আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা 91 নম্বর পৃষ্ঠার যে 2 নম্বর টপিকটি রয়েছে, পরিবার, সমাজ ও রাষ্ট্র অধিক জনসংখ্যার প্রভাব। আমরা এখানের মধ্যে দেখছি বেশি জনসংখ্যা থাকলে সমাজ পরিবারের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়, আর্থিক অবস্থা টানাটানিতে থাকে। 1 নম্বর, ছবিটি দেখি ও নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। 1 নম্বর, ছবিটি কিসের? পরিবারের সদস্য সংখ্যা কম না বেশি? অধিক জনসংখ্যার কারণে পরিবারে কি কি অসুবিধা হয়? ছবিটি অধিক জনসংখ্যার পরিবারের সদস্য সংখ্যা কম না বেশি? বেশি। অধিক জনসংখ্যার কারণে পরিবারে কি কি অসুবিধা হয়? 1, পরিবার অতিরিক্ত জনসংখ্যার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করতে পারে না। 2, এইসব প্রয়োজন মেটাতে পরিবার ও রাষ্ট্র হিমশিম খায়। এভাবে করে এটা পূরণ করতে পারবে। এর পরবর্তীতে যদি আমরা দেখি, অধিক জনসংখ্যা পরিবার, সমাজ ও রাষ্ট্র উপর নানান ধরনের চাপ সৃষ্টি করে, ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা চাহিদা পূরণ হয় না। অধিক জনসংখ্যার জন্য অতিরিক্ত খাদ্য, বস্ত্র ও বাসস্থান প্রয়োজন। এইসব প্রয়োজন মেটাতে পরিবার ও রাষ্ট্র হিমশিম খায়। গৃহহীনদের জনসংখ্যা বেড়ে যায়, সমাজে অপরাধ বেড়ে যায়। পরিবার তার সদস্যদের প্রয়োজনীয় শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করতে পারে না। দেশের শতভাগ লোককে সাক্ষর করা যাচ্ছে না। স্বাক্ষর মানে হলো শিক্ষিত করা যাচ্ছে না। ফলে দক্ষ জনবল তৈরি হচ্ছে না, বেকার লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চাহিদা মোতাবেক স্বাস্থ্যসেবা না পাওয়ার অসুস্থ মানুষের জনসংখ্যা ও মৃত্যুর হার বাড়ছে। অধিক জনসংখ্যার জন্য আবাদি জমির ওপর চাপ পড়ে, পাহাড় ও গাছপালা কেটে বাসস্থান তৈরি করে, নদী নালায় ময়লা আবর্জনা ফেলে দূষিত করে, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। অধিক জনসংখ্যা মানুষের যাতায়াতে অসুবিধা সৃষ্টি করে, ফলে যানবাহনের উপর অধিক চাপ সৃষ্টি হয়। খ নম্বর, উপযুক্ত অনুচ্ছেদটুকু পড়ে নিচের মাইন্ড ম্যাপটি পূর্ণ করি। এখানের মধ্যে অধিক জনসংখ্যার প্রভাবে বাসস্থানে কী প্রভাব? পরিবেশ, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং যানবাহন। আমরা এটা লিখব। পরিবেশের ক্ষেত্রে পাহাড় ও গাছপালা কাটা হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। বাসস্থানের ক্ষেত্রে গৃহহীন লোকের জনসংখ্যা বৃদ্ধি পায়, অপরাধ বেড়ে যায়। এরপরে খাদ্যের ক্ষেত্রে হলো চাহিদা অনুসারে খাদ্যের অভাব দেখা দেয়, পুষ্টিহীনতা বৃদ্ধি পায়। স্বাস্থ্যের ক্ষেত্রে অসুস্থ মানুষের সংখ্যা বেশি, চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসেবার অভাব। যানবাহনের ক্ষেত্রে যানবাহন অধিকতর চাপ, যাত্রীর চাপ, সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পায়। শিক্ষার সুযোগ পায় না, দক্ষ জনবল তৈরি হয় না। তো এইভাবে করে তোমরা এই মাইন্ড ম্যাপটি তৈরি করতে পারবে। তারপরে ঘতে বলেছে, পূর্বের তথ্যের আলোকে অতিরিক্ত জনসংখ্যা না হলে কি কি সুবিধা হতো তা লিখি। এখানে বেশি জনসংখ্যা না হলে কি কি সুবিধা সেটা আমরা এখানে লিখব। বেকারত্ব কম হতো। অধিক জনসংখ্যা না থাকার কারণ, বেকারত্ব কম হতো, দক্ষ জনবল তৈরি হতো, শিক্ষার হার বৃদ্ধি হতো, সকলে স্বাস্থ্যসেবা পেত, পরিবারের ভারসাম্য বজায় থাকতো। এরপরে যদি আমরা দেখি ঘতে, নিপুর পরিবারের সদস্য সংখ্যা অধিক, তার পরিবারে কি কি সমস্যা হতে পারে? ক্রমিক নাম্বার এবং সমস্যাগুলো। তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি, 1 নম্বর, পরিবারের সকল সদস্যর খাদ্য ও বস্ত্রের চাহিদা পূরণ করতে পারে না। 2 নম্বর, শিক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করতে পারে না। 3, অধিক সদস্যের বাসস্থানের ব্যবস্থা করতে পারে না। 4, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির উপর অধিক চাপ পড়ে। 5 নম্বর, এদের প্রয়োজন মেটাতে রাষ্ট্রকে হিমশিম খেতে হয়।